আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদেরকে একটি সিদ্ধ ডিম আর 1 কাপ ময়দা দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাবো। যারা সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন। নাস্তাটি খেতে কিন্তু অনেক মজার হয়। নাস্তাটি বানানোর জন্য একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এখন লবণ, চিনি আর ঘি ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত করা যাবে না। তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। ডোটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ময়ান করে নিতে হবে। এখন এর উপরে সামান্য একটু তেল মেখে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর এরই মাঝে নাস্তাটির পুর তৈরি করে নিব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু মেখে নিতে হবে। আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। আমি এখানে একটা সিদ্ধ ডিম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে আপনারা কিন্তু বটি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারবেন। তবে গ্রেট করে নিলে কিন্তু পুরটা তৈরি করতে সুবিধা হয়। এখন কিন্তু এই পুরটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দিলাম। এবার ঢাকনাটা তুলে ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিব। এবার দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ দিয়ে নাস্তাটি তৈরি করব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার বড় সাইজের একটা রুটি বেলে নিব। বেলনি দিয়ে খুব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম। ঠিক এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এবার এখান থেকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর ভাঁজের উপরে আমি সামান্য একটু পানি লাগিয়ে দিলাম যাতে করে ভাজার সময় খুলে না যায়। অবশ্যই কিন্তু পানিটা লাগিয়ে নেবেন। এই সাইডগুলোতে পানিটা লাগিয়ে নিচ্ছি। মোগলাই পরোটা আমরা যেভাবে করে ভাঁজ দিই ঠিক সেভাবে করেই কিন্তু ভাঁজটা দিয়ে দিতে হবে। তো ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। বাকিটাও কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেই পাশটা আমি ভাঁজ করে নিয়েছিলাম সেই পাশটা কিন্তু তেলের সাইডে হবে। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এই নাস্তাটি আমি ভেজে নিব। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন এরকম কালার হয়ে গেছে ঠিক তখন বুঝতে হবে নাস্তাটি পুরোপুরি ভাজা হয়ে গেছে আর অনেক বেশি ফুলকো হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে নাস্তাটি তুলে নিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু এভাবে করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটি ভাজতে কিন্তু ডুবো তেল লাগবে না, অল্প তেলেই ভেজে নিতে পারবেন। তো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিকেলে ঝটপট বানিয়ে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।